নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আজকে আমার রেসিপি, এই রেসিপিটা কিসের রেসিপি দেখো, দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। তো দেখো আমি এই যে তালের আটি, যে তাল খাওয়ার পর যে আটিটা ফেলে দেওয়া হয়, সেই আটিটা নিয়েছি। এই আটিটা দেখতে পাচ্ছ, এই যে শ্বাস হয়েছে, কল হয়েছে। এই কলের মানে আটিটা কাটবো, কেটে যে শ্বাসটা হবে সেই শ্বাসটা নেব। তো দেখো আমি আটিগুলো কেটেছি। এই যে আটির ভিতরে যে শ্বাসটা আছে, এটা চামচ দিয়ে বের করে নেব। একটা একটা করে যে বের করে নেওয়া হচ্ছে। তো দেখো পুরোটা বের করে নিচ্ছি। দেখো আমি সবগুলো বের করে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কত সুন্দর, এটা খুব সুন্দর খেতে, একটু মিষ্টি মিষ্টি। এটা লক্ষ্মী পুজোর সময় প্রসাদ হিসেবেও ব্যবহার করা হয়। আমরা লক্ষ্মী ঠাকুরকে এটা প্রসাদ হিসেবে দিয়ে তবেই আমরা খাই, তার আগে আমরা খাই না। ভালো করে ধুয়ে নেব, নিয়ে বটিতে ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নেব। তো দেখো এই যে বটিতে আমি কেটে ছোট ছোট করে কেটে কুচো করে নিয়েছি। তো দেখো আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দেবো। তেল ঢেলে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে। এবার দিয়ে দেবো শুকনো কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভুল বলছি, শুকনো লঙ্কা কুচি, রসুন কুচি, খেলা কর দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে এবার দিয়ে দেবো কারি পাতা। কারি পাতার বদলে তোমরা ধনে পাতাও দিতে পারো। একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে এবার সব আটির শাঁসগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, খুব বেশিক্ষণ সময় লাগবে না ভাজতে। একটু চাপা দিয়ে ভাজে, দুবার একবার চাপা দিয়ে ভাজলেই হয়ে যাবে ভাজা। এতে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এই শাঁসগুলো একটু মিষ্টি হয়। এবার চাপা দিয়ে দেবো। আমি আগে চাপা খুলে একবার নেড়ে নিয়েছিলাম, আর একবার দেখো চাপা খুলে নেড়ে নিচ্ছি। ভালো করে এভাবে ভেজে নিচ্ছি একটু।
তেল দে, তেল দে। এবার দিয়ে দিলাম দেখো ভাজা জিরে গুঁড়ো। আমার ভাজাটা হয়ে গেছে, এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একবার দুবার একটু নেড়ে দিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা তোমরা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, ভাতে বলো রুটিতে বলো তোমরা, কিংবা মুড়ি দিয়ে মুড়ি মাখিয়ে বলো, যাতেই খাবে তাতেই কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হবে অন্য রেসিপিতে।